সুধী দর্শক বন্ধু, চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চলমান চিত্রে একটি ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢোল পাতার ভেষজ গুণাবলী। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ঢোল পাতা। এটাকে কানশিরা বলেও ডাকা হয়, কেউ একে বলেন কেল্লা গাছ। এর পাতা শাক হিসাবেও খাওয়া যায়, আবার আতপ চালের গুঁড়া বা বেসনের সাথে যদি এই পাতা দিয়ে বড়া তৈরি করা হয় তাহলে খেতে খুব সুস্বাদু লাগে। এর অনেক ভেষজ গুণাবলী রয়েছে, আমি বিস্তারিতভাবে এর ভেষজ গুণাবলী আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গে থাকুন। কানের নানা সমস্যায় এই উদ্ভিদের নির্যাস অত্যন্ত উপকারী। সম্ভবত এই কারণে একে কানশিরা বলে ডাকা হয়ে থাকে। এছাড়াও একে ঢোল পাতা নামে ডাকারও অনেক কারণ রয়েছে, কারণ আমাদের শরীরের ভেতরে যদি রস জমে তখন শরীর ঢোলের মতন ফুলে যায়। এই ফোলাভাব কমানোর জন্য এটি মূত্রবর্ধক হিসাবে কাজ করে, সেই জন্যই হয়তো এর নাম ঢোলপাতা বলেও ডাকা হয়ে থাকে। তবে এর আরও অনেক ভেষজ গুণাবলী রয়েছে, আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। ঢোল পাতা বা কানশিরার বিজ্ঞানসম্মত নাম কোমেলিনা বেঙ্গালেন্সিস। ইংরেজিতে একে বেঙ্গল ডে ফ্লাওয়ার বলে। একে স্পাইডার ওয়ার্ড নামেও ডাকা হয়। কেউ কেউ বাংলায় কানাইবাসী বলে জানেন এই উদ্ভিদকে। কানের ইনফেকশনে এর পাতার রস 2 ফোঁটা স্থানিকভাবে প্রয়োগ করলে দ্রুত ব্যথা ও প্রদাহের উপশম ঘটে। দাঁত, হাজা, চুলকানি সহ কুষ্ঠরোগ ও নানা জটিল চর্মরোগও এর নির্যাস অত্যন্ত উপকারী। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এর রস স্থানিকভাবে প্রয়োগ করলে তা তৎক্ষণাৎ আরাম প্রদান করে। এছাড়া কাটা বা পোড়া ঘা সহ নানা সংক্রমণে মলম হিসাবে কাজ করে এই উদ্ভিদের নির্যাস। এটি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। চোখের প্রদাহ, গলা ব্যথা ও মূত্রনালীর সংক্রমণে এটি অত্যন্ত ফলপ্রসূ। এটি মূত্রবর্ধক হিসাবেও কাজ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ল্যাক্সিটিভ হিসাবে এটি কোষ্ঠকাঠিন্য রোগে খুবই ভালো ফল দেয়। গ্রামেগঞ্জে রান্নার কাজে এটি অত্যন্ত পুষ্টিকর সবজি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। কোনো রোগের নিরাময়ে ওষুধ হিসাবে একে ব্যবহার করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই তা ব্যবহার করা উচিত। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে এই ঢোল পাতার ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এমন করেই নতুন নতুন ভিডিও করতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।